আসসালামু আলাইকুম, আইটিনাট হোস্টিং এর ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব cPanel থেকে Softaculous অ্যাপ্লিকেশন ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ ফাইল কিভাবে রিস্টোর করতে হয়। ভিডিওতে দেখানো পদক্ষেপগুলো অনুসরণ করে আপনি নিজেই খুব সহজে Softaculous অ্যাপ্লিকেশনের সাহায্যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ ফাইলগুলো রিস্টোর করতে পারবেন। Softaculous অ্যাপ্লিকেশনের সাহায্যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ ফাইল রিস্টোর করার জন্য প্রথমে আপনার ওয়েবসাইটের cPanel এ লগইন করুন। এরপর সফটওয়্যার সেকশন থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই আইটিনাট হোস্টিং অপশনে ক্লিক করুন। এখানে Softaculous অ্যাপ্লিকেশনের সাহায্যে যে কয়টি ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে সেগুলোর লিস্ট দেখতে পাবেন। এখান থেকে ডান পাশে উপরের অংশে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর আইকনে ক্লিক করুন। যেহেতু আমাদের টার্মস অফ সার্ভিসের রুলস অনুযায়ী আপনার ওয়েবসাইটের ব্যাকআপ ফাইল শেয়ার্ড হোস্টিংয়ে রাখতে পারবেন না, সেজন্য এখানে কোনো ফাইল নাও দেখাতে পারে। যেহেতু আপনি ব্যাকআপ ফাইলগুলো আপনার ডিভাইসে সেভ করে রেখেছেন, সেজন্য আপনাকে cPanel এর ফাইল ম্যানেজারে এসে Softaculous ব্যাকআপ নামের একটি ফোল্ডার তৈরি করতে হবে। এর জন্য ব্যাকআপ অ্যান্ড রিস্টোর পেজে ম্যানেজ ব্যাকআপ লোকেশন বাটনে ক্লিক করুন। এখানে আপনি লোকাল ফোল্ডার /home/ আপনার cPanel ইউজার নেম /Softaculous-backups লেখাটি মার্ক করে কপি করুন। এরপর আপনার cPanel এর ড্যাশবোর্ডে ফিরে আসুন। এখান থেকে ফাইল সেকশন থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করুন। এখানে এসে Softaculous-backups নামের ফোল্ডারটি যদি আপনার ফাইল ম্যানেজারে না থাকে, সেক্ষেত্রে বাম পাশের উপরের কর্নারে প্লাস ফোল্ডার নামে আইকনে ক্লিক করুন। এখন আপনি যেই নামটি কপি করলেন সেটি এখানে পেস্ট করুন এবং ডিরেক্টরি ডিফল্ট রেখে ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করুন। যেহেতু আমার কাছে ফোল্ডারটি আগে থেকেই আছে, সেজন্য এখানে একটি এরর মেসেজ শো করছে। বাট আপনার কাছে যদি এই ফোল্ডারটি না থাকে, সেক্ষেত্রে আপনার ফাইল ম্যানেজারে এরকম একটি ফোল্ডার তৈরি হবে। এই ফোল্ডারটি ওপেন করুন এবং আপনার যে ব্যাকআপ ফাইলটি আছে সেই ফাইলটি এখানে আপলোড করুন। উপরে আপলোড আইকনে ক্লিক করে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার ব্যাকআপ ফাইলটি চুজ করে ওপেন করুন। আপলোড কমপ্লিট হলে আপনি তা এখানে দেখতে পাবেন। এরপর গো ব্যাক টু ফাইল ডিরেক্টরি লিংকে ক্লিক করুন। আপনার ওয়েবসাইটের ব্যাকআপ ফাইলটি আপলোড হওয়া সম্পূর্ণ হলে আবারও cPanel এর ড্যাশবোর্ডে ফিরে আসুন এবং সফটওয়্যার সেকশন থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই আইটিনাট হোস্টিং অপশনে ক্লিক করুন। এখন আবারও ডান পাশে উপরের ব্যাকআপ অ্যান্ড রিস্টোর আইকনে ক্লিক করুন। এখন আপনি যে ফাইলটি আপলোড করলেন সেই ফাইলটি দেখতে পাবেন এবং এটি রিস্টোর করার জন্য ডান পাশের রিস্টোর আইকনে ক্লিক করুন। রিস্টোরিং ওয়ার্ডপ্রেস পেজে রিস্টোর ডিরেক্টরি টিক মার্ক দিন। ডিলিট এক্সিস্টিং ফাইলস অ্যান্ড ফোল্ডার্স, এটি আপনি চাইলে টিক মার্ক দিতেও পারেন, নাও পারেন। রিস্টোর ডাটাবেজে অবশ্যই আপনাকে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর রিস্টোর ইনস্টলেশন বাটনে ক্লিক করুন। একটি পপ আপ উইন্ডো ওপেন হলে আপনাকে এখানে শো করবে যে আপনি কি শিওর আপনার ওয়েবসাইটের ফাইলগুলো রিস্টোর করতে চান। এখানে ওকে বাটনে ক্লিক করুন। আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি রিস্টোরিং হওয়া শুরু হয়ে যাবে এবং একটি সাকসেসফুল মেসেজের মাধ্যমে দেখতে পাবেন যে আপনার ব্যাকআপটি সাকসেসফুলি রিস্টোর হয়ে গেছে। এখন রিটার্ন টু ওভারভিউ এ ক্লিক করুন। এখন আপনি আপনার ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এভাবে আপনি Softaculous অ্যাপ্লিকেশনের সাহায্যে cPanel থেকে আপনার ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ ডাটা রিস্টোর করতে পারেন। এতটা সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েব হোস্টিং, ডোমেইন এবং ভিপিএস সার্ভার রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন এবং আমাদের সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.itnathosting.com। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই সময়টি ভালো থাকুন, খুশি থাকুন এবং আপনার আশেপাশে পরিষ্কার রাখুন। খোদা হাফেজ।